তোমরা মনে করো চোরাই সাইকেল বাজারে হয়তো কোনো সাইকেলই পাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছ গাইস, এই সাইকেলটা কিন্তু সে চোরাই সাইকেল বাজার থেকে কিনে এনেছে। এই যে দেখো গাইস, কালকে কিন্তু সে সাইকেল কিনে এনেছে আর আজকে দেখো সাইকেলের ব্রেকের লিভারটা খুলে গেল। এটা কিন্তু অনেকটাই খারাপ। আকাশের আবহাওয়া এতটাই খারাপ যে মনে হয় যে আজকে আমি চোরাই সাইকেল বাজার যেতেই পারবো না। প্রায় 2 মাস পর আমি চোরাই সাইকেল বাজারে আসলাম ভিডিও বানানোর জন্য, জানি না কি হবে। সাইকেল দেখা আমার কোন সাইকেল কেমন আমার দেখি বুঝে যায়, তোমার কোয়া লাগবে না কথা। এই রাস্তার মধ্যে আমি কোনো বৃষ্টি দেখতে পারছি না, কিন্তু এই রাস্তার মধ্যে দেখো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। তো গাইস, আজকে কিন্তু আমি যেতে চলেছি চোরাই সাইকেল বাজার, মানে বুঝতে পেরেছো কোথায় যেতে চলেছি। আর আজকে ভিডিওটা অনেক মজাদার হতে চলে। অ্যান্ড দেখো আজকে মোট 3 জন হচ্ছে, 3 জনই কিন্তু রাইডিং করতে চলেছি। সো লেটস গো। প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দেই, সেটা হচ্ছে তোমরা অনেকেই ভাবো যে চোরাই সাইকেল বাজার থেকে কখনোই কোনো কম দামে সাইকেল পাওয়া যায় না। তো গাইস, এখন যে সাইকেলটা দেখতে পারছো এই সাইকেলটা কিন্তু চোরাই সাইকেল বাজার থেকে কিনেছে, মানে পুরাতন সাইকেল কিনে এনেছে। এটা কিন্তু দুরান্তর একটি সাইকেল, কিন্তু লোহা বডি। অনেকে জানো, অনেকে জানো না, অনেকে জানো না বলেছিল এই চ্যানেলে, তো জানো না, আমার সেকেন্ড চ্যানেলে অনেকে জেনে থাকতে পারবে। তো এই সাইকেলটা সে কিনেছে 4000 টাকার মতো নিয়েছে, আর যদিও একটু বেশি নিয়েছে। সাইকেলটা সর্বোচ্চ 3500 টাকা হলে আমি কিন্তু নিয়ে নিতাম, যদি আমি কিনতাম, কিন্তু আমি তো কিনতাম না। আর এই বডিটা কিন্তু অ্যালুমিনিয়াম না, এটাও কিন্তু সমস্যা। অ্যালুমিনিয়াম হলে 4000 টাকা হলে কোনো লস না, কিন্তু এই সাইকেলটা কিন্তু গিয়ার সাইকেল ছিল, যার ফলে একটু দাম বেশি হবে। এখানে যদি তোমরা 1500 টাকা খরচ করো তাহলে কিন্তু গিয়ার লাগা অবশ্যই সম্ভব, কারণ ডিস্ক ব্রেক সব কিছু তো রয়েছে, জাস্ট ফ্রি হুইল, সামনে দেখতে ক্র্যাঙ্কটাও রয়েছে, শিফটার, এইগুলো লাগালে কিন্তু মানে ডেরা লাগালে ঠিক হয়ে যাবে। তো নন গিয়ার সাইকেলে গিয়ার লাগানো যাবে কিনা, গিয়ার লাগালে অসুবিধা আছে কিনা, তো একটু পর বলতেছি। তো তার আগে আমি জানতে পারলাম যে সে যে সাইকেলটা কিনেছে তার পরের দিন তার ব্রেকে যে লিভারটা রয়েছে, মানে লিভার কেবলটা রয়েছে, এটা খুলে গিয়েছে। তো এই নন গিয়ার সাইকেলে এই যে ব্রেকের লিভারগুলো রয়েছে এগুলো খুবই ফালতু। তো এটা তো নন গিয়ার না, তো এগুলো আলাদাভাবে লাগানো হয়েছে। তো শিফটারের সাথে যেগুলো লিভার থাকে না, ওটা কিন্তু পারফরমেন্স অনেকটা ভালো থাকে, অ্যালুমিনিয়াম, ফুল অ্যালুমিনিয়াম। এটাও অ্যালুমিনিয়াম, বাট এটা অনেকটাই হালকা প্লাস্টিকে দেখতে পাচ্ছ উপরে কাভারটা, যার ফলে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমার বাড়িতেও কিন্তু একটা নন গিয়ার সাইকেল রয়েছে, একজন আমার বড় ভাইয়ের, তার সাইকেলও একই অবস্থা হয়েছে, লিভারগুলো তাড়াতাড়ি যে কোনো সময় খুলে যায়। এগুলো পুরাই ফালতু। তোমরা যদি নন গিয়ার সাইকেলে এইগুলো আলাদাভাবে ব্রেক লিভার লাগাও ডিস্ক ব্রেকে, তাহলে দামিটা লাগানোর চেষ্টা করবে অবশ্যই। আর গাইস, এই যে দেখো আজকে কিন্তু আমার সাথে মোট 3 জন রয়েছে, এমনি হলে কিন্তু 4 থেকে 5 জন যাই, মানে সে কিন্তু একাই রয়েছে। সামনে দেখতে পারছো নতুন সাইকেলটা যে নিয়েছে ভেলোসের, তো সে কিন্তু একাই এসেছে। আর এর সাথে হঠাৎ দেখা, কি আর বলি গাইস, আমি অন্য কাজের জন্য যাচ্ছিলাম, হঠাৎ করে দেখা হয়ে যায়, যার ফলে মানে ভিডিও সিদ্ধান্ত নিয়ে যে আজকে আমি চোরাই সাইকেল বাজারে যেতে চলেছি। মানে আমি ঠিকভাবে রেডি হয়নি, যার ফলে আমি বাড়ি থেকেও রেডি হয়নি, তোমরা কিন্তু প্রথমে দেখেইছো। মূলত সাইকেলে বড় হ্যান্ডেল বা লাগানোর পর আমি দেখতেছিলাম যে সাইকেলটা কীরকম চলে, এরপর থেকে সিদ্ধান্ত নিই যে আমি এখনই চোরাই সাইকেল বাজারে যাব, তাই কিন্তু এখন যাচ্ছি। তো এখন তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে নন গিয়ার সাইকেলে গিয়ার লাগালে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ গাইস, অবশ্যই সমস্যা হবে। প্রথমে যদি বলি, প্রায় যদি তুমি 2 থেকে 3000 টাকা খরচ করো ভালোভাবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তবুও যে পার্টস পাতিগুলো পাবে না, মানে গিয়ার শিফটার, এগুলো কিন্তু 2 নাম্বার, অবশ্যই অরিজিনাল না। অরিজিনাল লাগাতে গেলে তো 5000 টাকার উপরে যাবে, এটা আমি গ্যারান্টি দিতেছি, যদি সীমানো সব কিছু ভালো লাগাতে চাও। তো এইগুলো লাগানো হচ্ছে, না লাগায় পর কিছুদিন পর দেখবা যে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এটাই বলবো যে কম দামি সাইকেল নেওয়ার চেয়ে না নেওয়াই ভালো আছে। আর নন গিয়ার যদি নাও তাহলে নিতে পারো, বাট তোমরা অনেকে বলো ভাই নন গিয়ার সাইকেল ভালো নাকি গিয়ার সাইকেল ভালো। তো গিয়ার সাইকেল অনেক 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 ভালো, বাট যদি সাইকেলের পার্টসগুলো ঠিক থাকে, দামি একটু সাইকেলটাতে যদি ভালো থাকে, যেমন আমার সাইকেলে মডিফাই করেছি, অয়েল ব্রেক লাগিয়েছি, সব কিছু চেঞ্জ করেছি, যার ফলে আমার সাইকেলটা মোটামুটি ভালো রয়েছে এখন। আর সামনে যে সাইকেলটা দেখতে পাচ্ছ লাল সাইকেলটা কিছুদিন আগে কিনেছিলাম ভেলোসের, মানে আমি কিনে নিই তার। আর আমরা যখন যাচ্ছিলাম আকাশের অবস্থা এতটাই খারাপ যে বৃষ্টি মনে হয় পড়তেছে 1 টোপ 2 টোপ করে, এমন অবস্থা। মনে হয় আমরা আজকে চোরাই সাইকেল বাজারে যেতেই পারবো না, ঘুরে আসতে হবে। তো এরপর কিছুক্ষণ পর দেখতেছিলাম যে আবহাওয়া আস্তে আস্তে আবারও খারাপ হচ্ছে, মাঝে মাঝে দেখতেছিলাম ভালো হচ্ছে, কিছু করার নেই। আজকে যদি ভিজে যায় তবুও কিন্তু আজকে আমি ভিডিও বানিয়েই ছাড়বো। তার কারণ হচ্ছে আমি অনেকদিন থেকে চোরাই সাইকেল বাজারে যাই না, আজকে আশা করেছি আমি যেয়েই ছাড়বো। আর গাইস, আমার সাইকেলে যে সাসপেনশনটা রয়েছে ওটা কিন্তু আমি অলরেডি সেল করে দিয়েছি। একজন কিন্তু সে আমাকে বানকা দিয়েছে, মানে অ্যাডভান্স পে করেছে, 500 টাকা দিয়েছে। সে বলেছে যে আমি নেব, কিন্তু তার খবর নেই। যদি সে আর 7 দিনের মধ্যে কিছু না বলে তাহলে কিন্তু আমি অন্য একজন। চোরাই সাইকেল বাজারে যাওয়ার আগে আগে আমি দেখতেছি
দেখতেছিলাম যে রাস্তার মাঝখানে এত পরিমাণ যে জ্যাম সেটা বলার পারে, শুধু অটো আর অটো। তো আমরা যখনই চড়াই সাইকেল বাজারের মধ্যে যাই ততটা ভিড় থাকে না, কিন্তু যখন হাট থাকে বিশেষ করে ওই দিন এত পরিমাণ যে ভিড় থাকে এই বাজারে সেটা বলার বাইরে গাইস। আর আজকের ভিডিওটা ততটা ভালো হবে না, তার কারণ হচ্ছে এটা কিন্তু আমার দ্বিতীয় চ্যানেলের ভিডিও। আমি প্রথম চ্যানেলে দিলাম আমার সাইকেল নষ্ট হয়ে পড়ে রয়েছে, যার ফলে ভাবলাম যে ভিডিও দেই না বড় ভিডিও, তাই এই ভিডিওটাই কিন্তু দিলাম। এই জন্য সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। এবং গাইস আমার দ্বিতীয় চ্যানেলে কিন্তু 5000 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওই চ্যানেলে কিন্তু ভ্লগ ভিডিও দিতে আসি রেগুলার। প্রায় 2 মাস পর চোরাই সাইকেল বাজারে আসলাম, জানি না যে কী হবে, সাইকেল থাকবে কিনা। তো আমি যতটুকু জানি নন গিয়ার হোক গিয়ার সাইকেল হোক অবশ্যই একটা হোক সাইকেল আমি অবশ্যই দেখতে পারবো। তো প্রথমে আমি গেটে ঢোকার পর আমি মাঠটার মধ্যে কিছু ভিড় দেখতে পাচ্ছিলাম। এরপর আমি সাইকেল লক্ষ্য করতেছিলাম যে সাইকেলের যে সবগুলো রয়েছে কোথায়, সামনের মধ্যে দেখতে পাই। তো এখানে আমি নন গিয়ার বাংলা সাইকেলগুলো একটা দেখতে পেয়েছি মাত্র। এখানে যদিও সাইকেল না থাকে তারা কিন্তু সাইকেল বিক্রি করে, মানে আশেপাশে সাইকেল রয়েছে, আমি তাদেরকে জিজ্ঞেস করবো যে নন গিয়ার সাইকেল আছে কিনা এবং গিয়ার সাইকেল আছে কিনা। যদি গাইস কম দামের মধ্যে নন গিয়ার সাইকেল বা গিয়ার সাইকেল পাই না, আমি 100% কিন্তু নিয়ে নেব। তার কারণ হচ্ছে আমার স্বপ্ন রয়েছে আমার কাছে আর একটা সাইকেল থাকবে, সেটা হচ্ছে একজনের জন্য কিন্তু নিতে চলেছি। তো এরপর আমরা 3টা সাইকেল একসাথে রাখলাম। এরপর আমি একটা সাইকেল দেখতে পাই, সেটা হচ্ছে নন গিয়ার, বাট সাসপেনশন ছিল না, এটা দুরান্তর একটি সাইকেল ছিল। ওনার সাথে কথা বলা শুরু করে দিয়ে যে সাইকেলটা কত চাচ্ছে। তার আগে তোমাদেরকে বলে যাই যে এই ধরনের লোক কিন্তু মূলত দালাল হয়ে থাকে, মানে তিনি সাইকেল নিয়ে সাইকেলে ব্যবসা করে। সাইকেল দেখা আমার কোন সাইকেল কেমন আমার দেখি বুঝে যায়, তোমার কোয়া লাগবে না। কত? 6500। সাইকেলের দাম নয় কত কম দাম রাতুল আসলাম আছেন কেমবা। আমি তো আগে আপনাদেরকে বলেছি গাইস, ইনি একজন হচ্ছেন দালা, দেখতে পারছো 6500 টাকা চাচ্ছে। কি আর বলি, অথচ এর চেয়ে মানে যে সাইকেলটা নিচে 4000 টাকার মতো, ওই সাইকেলটা কতটা ভালো ছিল, নন গিয়ার সাইকেলের চেয়েও কিন্তু অনেকটা ভালো ছিল। তো এই সাইকেল এরপর আমি ওনাকে দাম বলে দিই, সেটা হচ্ছে মাত্র 3000 টাকা। তো 3000 টাকা হলে কিন্তু নেওয়া চলে। উনি বললো না 3000 টাকা হবে না, 4000 টাকার আশেপাশে চাচ্ছিল। আমি একদমই 4000 টাকা নেবো না, সাইকেল পছন্দ হয়নি। এরপর ওনার সাথে আরও অনেক কথা হয় যে তুমি সাইকেল নিবে না, শুধু শুধু দাম জিজ্ঞেস করতেছো। তো আমি বললাম যে সাইকেলের দাম আপনি বেশি চাচ্ছেন, যার ফলে আমি নিলাম না। এরপর আরেকজন আমাদের সাথে দেখা করতে আসে, যে তিনিও কিন্তু সাইকেল বিক্রি করে থাকে। উনি বললো যে আমার কাছেও মূলত একটা নন গিয়ার সাইকেল আছে এইরকম দেখতে। আমি বললাম যে অন্য কোনো সাইকেল আছে কিনা, গিয়ার সাইকেল হলে আমি দেখবো। উনি বললো না আপাতত গিয়ার সাইকেল নেই। আমি কিন্তু বলেছিলাম গাইস এনাদের কাছেও কিন্তু নন গিয়ার বাংলা সাইকেল সব সাইকেলে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ গাইস, এগুলো ইন্ডিয়ান সাইকেল। এদিকে পশ্চিমবঙ্গের সাইকেলগুলো কিন্তু এইদিকে মূলত সব থেকে বেশি দেখা যায় আমাদের উত্তর অঞ্চলে লালমনিরহাট জেলার মধ্যে, মানে এদিকে পাশা হয়ে আসে। তো সাইকেলগুলোর দাম মোটামুটি অনেক 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 বেশি, 6500 টাকা চাচ্ছিলো এই পশ্চিমবঙ্গের সাইকেল। আর বড় সাইকেলগুলো বিএসএ ডিলাক্স, এগুলো প্রায় 10,000 টাকারও বেশি যাচ্ছিলো। তো ভিডিও দেখতে চাও তাহলে কিছু করতে হবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এরপর আমি বাড়ির দিকে রওনা দিই। তো রওনা দেওয়ার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলে নেই গাইস। আমি কিন্তু বলেছিলাম যে আমি একটা আগে ফোন কিনবো, এরপর যতটুকু টাকা বাঁচে ওই টাকা দিয়ে কিন্তু একটা উইসকো 4X বা যে কোনো ভালো একটা স্ট্যান্ড সাইকেল বিল বা পুরাতন পেলে কিনবো। তো এটাই কিন্তু করতে চলেছি, আগে ফোন কিনবো, এরপর দেখবো যে যদি টাকা বেশি থাকে তাহলে বিল করব, আর যদি দেখি কম থাকে তাহলে কিন্তু কম টাকার মধ্যে একটা উইসকো ফ্রেম আর সাসপেনশন এগুলো নিয়ে, মানে আমার কাছে তো অয়েল ব্রেক আছে, এগুলো নিয়ে কিন্তু কিনতে চলেছি। আর বাড়িতে যাওয়ার সময় দেখতেছিলাম যে কী পরিমাণ বৃষ্টি, সেটা বলার বাইরে গাইস। ওই জায়গার মধ্যে বৃষ্টি ছিল না, কিন্তু এই জায়গার মধ্যে আমি বৃষ্টি দেখতে পেয়েছি। তো গাইস এই তো ছিল ভিডিওটা। আমি জানি ভিডিওটা ভালো হয়নি, এটা সেকেন্ড চ্যানেলের ভিডিও। যদি ভিডিও ভালো থাকে বা আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এইতেও ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। Savannah.